নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছগুলো এনেছিল বড় বড়, সেই চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। দেখো সবগুলো কাটা বাছা হয়ে গেছে। তাই এখন আমি এখানে আলু কেটে নিয়েছি। আমি অল্প আলু দিয়ে করব, আর তোমরা যদি চাও আলু দিবে না। তা আমি এখন শুকনো লঙ্কা বেটে নেব, পোস্ত বেটে নেব, আর নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে এটার দুধটা বের করে নেব। আর এখানে আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি। এখন মশলাটা বেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো মেলাম, আলুটাও একটু মেখে নেব। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মাছগুলো ভালো করে মেখে নিলাম। এখন কড়াই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখন মাছটা একটু ভেজে নেব। মাছটা একটু নেড়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একদম বেশি কড়া করে ভাজলাম না, হালকা করে ভাজলাম। এখন তুলে নেব। এখন আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর দুটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা করে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি পোস্ত আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। হয়ে গেছে দিয়ে দেওয়া। আলুগুলো একটু শক্ত আছে, তা আলুগুলো আমি দিয়ে দিলাম। একসঙ্গে কষানো হয়ে যাবে। এখন মশলা দিয়ে দিব। দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে মশলা হতে হতে নারকেল কোড়ানোটা একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন অল্প জল দিয়ে আমি নারকেলের দুধটা বের করে নেব। মশলা ভালো করে সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। তাই এখন আমি যেটা দেব সেটা হলো নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি, হাফ বাটি হয়েছে। তো নারকেলটা আমি প্রথমে কুড়িয়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে দুধটা বের করে নিয়েছি। দেখো এখন ভালো করে একটু ফুটবে নারকেলের দুধটা দেওয়ার পর। নারকেলের দুধটা দেওয়ার পর দেখো অনেকটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা দেওয়ার পরে দেখো আরও ঝোলটা ফুটবে, তো শুকাবে। এই যে চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর লাগছে চিংড়ি মাছের মালাইকারি। আর আমি এখন নামানোর আগে অল্প চিনি দিয়ে দিলাম। হাফ চামচ চিনিটা দিলে ঝাল লবণের ব্যালেন্সও ঠিক হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। আর অল্প গরম মশলা দিয়ে দিলাম। দেখো আর এখন একদম মালাইকারিটা একদম শুকিয়ে গেছে। আর এখন নামিয়ে দিলে তো আরও শুকিয়ে যাবে। দেখো তোমাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা বলবে কমেন্টে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিবে। রেসিপিটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে বলবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব। রান্নাটা দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে। তো দেখো পুরো রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রান্নার টেস্টটা করিয়ে নিয়েছি, টেস্টটা কিন্তু হেব্বে খেতে দারুণ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। বড়দিনে টাটা, বাই বাই বন্ধুরা।